আর আজকের পার্টির মধ্যে সোহানের আসার কথা ছিল, আর তনু আমাকে নয় তাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। যেটা শুনে আমার ভিতরটা খালি উথাল পাতাল করছিল, সেই সঙ্গে চরম রাগ উঠছিল। তবে আমি নিজেকে কোনো রকমে সামলে রেখেছিলাম। কিন্তু কাহিনী ঘটে সোহান না আসায়। তনু কি করে সোহান না আসার কারণে হুট করেই আমাকে নিয়ে গিয়ে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। যেটা দেখে আমার আরও প্রচণ্ড রাগ উঠে যায়। একে তো তার সাথে সোহানের সম্পর্ক রয়েছে, তার উপরে আজকে সোহানকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সোহান না আসায় আমাকে দিয়ে কাজ চালিয়েছে। তাই আমি রেগে গিয়ে সবাইকে বলে দিয়েছি তনুর বয়ফ্রেন্ড। হসন্তটাও আমি নয় সোহান, যার কারণে তনুর চরম অপমান হতে হয়েছে। কিন্তু মা জানো, এই কাজের কারণে পরবর্তীতে আমার নিজেকেই আফসোস করতে হয়েছে, কারণ আমি তখনও জানতাম না আসল কাহিনী কি। পরবর্তীতে জানতে পারলাম সোহান তনুর বয়ফ্রেন্ড না, তনুর সোহানের সাথে মিলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাটক করে আমাকে কষ্ট দিতে চেয়েছে। তবে সত্যিকার অর্থে সে আমায় এখনো ভালোবাসে। আর আজকের পার্টিতে সোহান নয় আমাকেই সবার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল সে। মা বিশ্বাস করো, তনুর মুখ থেকে সমস্ত সত্যি জানার পর আমি আফসোস করতে করতে শেষ হয়ে যাচ্ছি। আকাশ, তুই কাজটা একদম ঠিক করিসনি। মেয়েটা না হয় তোর উপরে অভিমান করে তোর থেকে প্রতিশোধ নিয়েছে, কিন্তু তুই তো পোকার তাকে ভরা মজলিসের সামনে লজ্জিত করেছিস, যেটা সত্যিই তোর উচিত হয়নি। মা কি করবো বলো, আমি তো এত সব জানতাম না। তার উপরে সোহানকে সবার সামনে পরিচয় দিবে তনু, এটা নিয়ে আমার ভিতরে অনেক জেলাস হচ্ছিল। তাই রাগের মাথায় তনুর ইজ্জতে আঘাত করে বসেছি। এখন কি করবি তুই? এমনিতেই মেয়েটা তোর উপরে অভিমান করেছিল, তার উপরে আজকে যা করলি তাতে তো সে আরো দূরে সরে যাবে তোর থেকে। মা, হ্যাঁ আমি ভুল করেছি, তবে তাকে আমি আমার থেকে দূরে সরতে দিব না। জানি না কিভাবে কি করবি, তবে মেয়েটাকে ভালোবাসা দিয়ে যেভাবে হোক নিজের কাছে আগলে নে। না হয় কিন্তু সে যদি কোনো কারণে হারিয়ে যায়, তাহলে কিন্তু তোকেই কষ্ট পেতে হবে। ড্যাশ ড্যাশ। মা তুমি টেনশন করো না, আমি তনুকে ভালোবাসা দিয়ে আগলে নিব। আচ্ছা এবার গিয়ে কাপড় পাল্টে নে। আচ্ছা। আকাশ নিজের মা পরের সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অপরদিকে তনুও আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। রুমের দরজায় আটকে বসে আছে তনু, মাথা ভর্তি রাগ উঠে আছে তনুর। আকাশ আজকে তনুকে সকলের সামনে যেভাবে অপমান করেছে সেটা তনু কোনোভাবেই ভুলতে পারছে না। আসাদ সাহেব এবং পার্টিতে উপস্থিত থাকা সকলে কাছে তনুর একটা সম্মান ছিল, কিন্তু আকাশ মুহূর্তেই মধ্যেই সেই সম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। রাগে তনুর ইচ্ছে করছে নিজের মাথার সমস্ত চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে, কারণ তার সম্মানহানি হওয়ার পিছনে আকাশ এর সাথে সে নিজেও দায়ী। সে যদি আকাশকে পার্টিতে নিয়ে না যেত আর সবার সামনে আকাশকে তার বয়ফ্রেন্ড বলে পরিচয় না করাতো, তাহলে আজকে তাকে আর খারাপ সময়ের মধ্যে পড়তে হতো না। তিলে তিলে গড়া সম্মানে আজকে তার দাগল। একার গেছে। তনু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে আকাশকে কখনোই ক্ষমা করবে না। গত 5 বছর আগের জন্য আকাশের উপরে তো প্রতিশোধ নিবেই, সেই সঙ্গে আজকের করা অপমানের জন্যও সে আলাদা করে আকাশের উপরে প্রতিশোধ নিবে। আর প্রতিশোধটা সে যেমন তেমন ভাবে নিবে না, সঠিক সময়ের মতন সে করা গন্ডায় আকাশের উপরে প্রতিশোধটা তুলবে। তনু সবকিছু সময়ের আওতায় ছেড়ে দিয়ে নিজেকে সামলে নেয়। অযথা এখন ওইসব বিষয় নিয়ে ভেবে তনু আর মাথা নষ্ট করতে চাচ্ছে হসন্ত না, নিজেকে শান্ত করে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন অফিসে গিয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায় তনু। অন্যদিকে কেবিনে ঢুকার আগে এক নজর হলেও আকাশের দিকে তাকায়, কিন্তু আজকে আকাশের দিকে কোনো প্রকার না তাকিয়ে বিনে চলে যায়। আকাশ নিজের ডেস্কে বসেছিল, তনু তার দিকে না তাকিয়ে কেবিনে ঢুকে যাওয়ার বিষয়টা আকাশের কাছে কেমন যেন লাগে। আকাশ সোজা ডেস্ক থেকে উঠে তনুর কেবিনে যায়। আকাশ তনুর কেবিনে যাওয়ায় তনু আকাশকে বলে, জি বলুন কি কারণে কেবিনে এসেছেন? আকাশ তনুর মুখে আপনি ডাক্তার শুনে চমকে ওঠে। যেই তনু তাকে তুই ছাড়া কথাই বলতো না, সেই তনু এখন আকাশকে আপনি বলে সম্বোধন করছে। আকাশ আশ্চর্য হয়ে তনুকে প্রশ্ন করে, জাদাম আপনি হঠাৎ আমাকে আপনি করে ডাকছেন যে? আপনি তো আমাকে তুই ছাড়া কথাই বলতেন না। সেই বিষয়ে আপনার না জানলেও চলবে। ম্যাডাম, না জানলে কখনোই চলবে না, আমার জানতেই হবে। আর আপনি আমাকে আপনি করে ডাকলে আমি আপনাকে তুমি করে ডাকবো, সেটা আপনার ব্যাপার। তবে আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। তনু, এটা কেমন কথা বলছো তুমি? আমি তোমার মুখ থেকে তুই বলে ডাক শুনতে অভ্যস্ত, কিন্তু এখন হুট করে আপনি ডাকছো। আমার কাছে না বিষয়টা কেমন যেন লাগছে। একক উদ্ধৃতি চিহ্ন। আপনার কেমন লাগছে আর কেমন লাগছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এখন থেকে আপনি বলেই ডাকবো। আর আমি আপনাকে তুই বলে ডাকতাম অন্য কারণে। অন্য কারণটা কি তনু? কারণ হচ্ছে আপনাকে আমি পছন্দ করতাম। আপনার উপরে শত অভিমান দেখালেও মনে মনে আপনার জন্য ঠিকই ভালোবাসা ছিল। আর মানুষ মানুষকে কেন তুই বলে ডাকে সেটা আমি সঠিক বলতে পারবো না। হয়তো কেউ রাগ করে ডাক, একার না হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে। তবে আমি যাদেরকে তুই বলে ডাকি তাদেরকে মন থেকে ভালোবাসি বলে তুই বলে ডাকি। আমার তুই ডাকার পিছনেও ভালোবাসা থাকে। আর আপনাকে এতদিন আমি তুই বলে ডাকতাম আপনাকে ভালোবাসো হ্রস্ব ইকার বলে, কিন্তু গতকালের পর আপনার উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। আমার ভিতরে যেটুকু ভালোবাসা ছিল আপনার জন্য সব উপরে বেরিয়ে গেছে আপনার গতকালের আচরণের কারণে। তাই আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। এবার বলুন কি কারণে এসেছেন কেবিনে? কোনো আসলে গতকালের জন্য আমি সরি। আরে হো আকাশ সাহেব, আপনি সরি বলছেন কেন? দোষটা তো আমি করেছি। গতকাল আপনাকে না নিয়ে গেলে এবং সবার সাথে ওইরকম ভাবে পরিচয় করিয়ে না দিলে কখনোই আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হতো না। তাই দোষটা করার আমি করেছি। কোনো প্লিজ অভিমান করো না। আসলে সোখানের বিষয়টা আমি মানতে পারছিলাম না।
খুব জেলাসি হচ্ছিল নিজের ভিতরে এবং সেই সঙ্গে রাগও উঠেছি। লতায় আসলে না বুঝে ওইরকমটা করে ফেলেছি। আর আমি ওই সময় ভাবতেও পারিনি যে আমার ওইরকম করার কারণে তোমার সম্মান নষ্ট হবে। রাগের মাথায় যা ভালো মনে হয়েছে তাই করে ফেলেছি। প্লিজ তুমি আর অভিমান করে থেকো না। আকাশ সাহেব প্লিজ টপিকটা বাদ দিন। আর যা হয়েছে সেটা গতকাল চলে গিয়েছে। আমি আর এই টপিক নিয়ে কথা বলতে চাই না। আপনার আর কোনো কাজের কথা থাকলে সেটা বলুন, না হয় নিজের ডেস্কে গিয়ে বসে থাকুন। তনু আকাশকে চলে যেত। একার বলে, কিন্তু আকাশ না গিয়ে উল্টো তনুর কাছে গিয়ে দাঁড়ায়। এরপর তনুকে বলে, চেয়ার থেকে উঠো। মানে কি? মানে হলো চেয়ার থেকে উঠে দাঁড়াও। আজব, চেয়ার থেকে উঠে দাঁড়াবো কোন কারণে? কারণ আমি তোমাকে দাঁড়াতে বলেছি, তাই তুমি উঠে দাঁড়াবে। তনু আকাশের কথা মতন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে প্রশ্ন করে, দাঁড়িয়েছি, এবার বলুন কি কারণে আপনি আমাকে দাঁড়াতে বলেছেন? আকাশ তনুর প্রশ্নের হসন্ততর না দিয়ে তনুর চেয়ারটা হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরায়। তারপর হুট করেই তনুকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তনু আমি সত্যি সরি। তনু আমি কখনোই চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু যা হয়েছে একার তার জন্য আমি সত্যি অনুতপ্ত এবং ক্ষমাও চাচ্ছি তোমার থেকে। তনু তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই যে নাও, তোমাকে সত্যি করে জড়িয়ে ধরলাম। আগামীতে আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না। সব সময় এভাবে আগলে রাখবো। ও হসন্ত লিজ, তুমি আমার উপরে আর অভিমান করে থেকো না। তনু ক্ষণিকের জন্য থমকে যায় আকাশের আচরণে। সেই সঙ্গে তনুর ভিতরেও কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে। তনুর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গিয়েছে। তনু এক প্রকার আটকে গেছে একা সের মাজালে। তবে কিছু সময় পর তনু নিজের মনকে সামলে নিয়ে আকাশকে বলে, ছাড়ুন আমায়। আপনার ভালোবাসা আর দরকার নেই আমার। আপনার কাছ থেকে এই জীবনে অপমান ছাড়া আর কিছুই পাইনি। 5 বছর আগে না হয় যা করেছেন তা বাদ দিলাম, কিন্তু গতকাল যা করেছেন সেটার জন্য আমার মান ইজ্জত ধুলোয় মিশে গেছে। এক চুটিতে সব শেষ করে দিয়েছেন আপনি। মাথার ঘাম পায়ে ফেলে নিজের একটা অবস্থান তৈরি করেছি, কিন্তু আপনি সব শেষ করে দিয়েছেন। আমার আর আপনাকে চাই না। ছাড়ুন আমায়। তনুকে তোমাকে ছাড়ার উদ্দেশ্যে ধরিনি, আজীবন আগলে রাখার জন্য ধরেছি তোমাকে। তনু আমিও তোমাকে ভালোবাসি। আগামীতে আর কখনো তোমার মান সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না। আগামীতে না হয় করবেন না, কিন্তু গতকাল যেটা করেছেন সেটার কি হবে? আসাদ সাহেবের কোম্পানি আর আমার কোম্পানি মিলে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যার দরুন ওনার সাথে আমার আরও বহুবার দেখা হবে। কিন্তু হ্রস্ব উকার আমি আগামীতে আসাদ সাহেবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারেন না। আমার জানা নেই আমার কি করা উচিত। তবে বিশ্বাস করো, আমার তোমাকেই লাগবে। আর আমার তোমাকেই চাই, কিন্তু আমার আপনাকে চাই না, মানে আকারই না, কাউকে প্রয়োজন নেই আমার। এবার ছাড়ুন আমায়। কোনো আকাশকে ছেড়ে দিতে বলে, কিন্তু কে শুনে কার কথা? কোনো আকাশকে এখনো নিজের কাছে জিম্মি করে জড়িয়ে ধরে রেখেছে। আকাশ তনুকে না ছাড়ায় তনু নিজেই এবার জোরাজুরি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু তনু যত ছাড়া পাওয়ার চেষ্টা করে, আকাশ ততই তনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এমন সময় হুট করে অফিসের ম্যানেজার খালেক সাহেব কোনো একটা কারণে তনুর কেবিনের দিকে আসে। খালেক শাহ একার তনুর কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকার জন্য অনুমতি নিতে যাবে, তখনই সে দেখে আকাশ তনুকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছে। খালেক সাহেব এই দৃশ্য দেখে অনুমতি ছাড়াই তনুর কেবিনের ভিতরে প্রবেশ করে জনের কাছে চলে যাও। আকারেও এরপর আকাশ থেকে তনুকে ছাড়িয়ে নিয়ে আকাশের কলার চেপে ধরে বলতে শুরু করে, এই বেয়াদব, তোর কত বড় সাহস তুই ম্যাডামের সাথে জোরাজুরি করিস অশ্লীলতা করার জন্য? দাঁড়া, তোর আজকে খবর আছে। এখন তোকে অফিসের সব আকার রস সামনে টেনে হিচড়ে নিয়ে গিয়ে আবার অপমান করব। তারপর কুশে একটা ইর দিব। চল তুই আমার সাথে। ম্যানেজার আকাশের কলার ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য এক কদম সামনে পা ফেলতেই তনু সজোরে চেঁচিয়ে বলে উঠে, খালে সাহেব, এই মুহূর্তে ওর কলার থেকে হাত নামান, না হয় আপনার হাত আমি কবজি থেকে কেটে টুকরো করে ফেলব। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছেন? এত বড় আস্পর্ধা কি করে হয়েছে আপনার? খালেক সাহেব পুরো টমত খেয়ে যায় তনুর কথায়। তিনি তনুকে বাঁচাতে আসলো, কিন্তু তনু তাকেই উল্টো ঝাড়ি দিতে শুরু করেছে। খালেক সাহেবের মতন আকাশও থতমত খেয়ে যায় তনুর কথাবার্তা শুনে, কারণ সে তনুকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছিল। তনু রতাকে এখন বাতাম দেওয়ার কথা, কিন্তু তনু তা না করে উল্টো অফিসের ম্যানেজার খালেক সাহেবকে বকছে। খালেক সাহেব আর আকাশ জনেই হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর কথাবার্তা সবকিছুই কেমন যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। অফিসের ম্যানেজার খালেক সাহেব তনুকে বাঁচাতে আসলো, কিন্তু তনু তাকেই উল্টো ঝাড়ি দিতে শুরু করেছে। খালেক সাহেবের মতন আকাশও থতমত খেয়ে যায় তনুর কথাবার্তা শুনে, কারণ সে তনুকে জোরপূর্বক হ্রস্বই কার ধরে রেখেছিল। তনুর তাকে এখন বাতাম দেওয়ার কথা, কিন্তু তনু তা না করে উল্টো অফিসের ম্যানেজার খালেক সাহেবকে বকছে। খালেক সাহেব আর আকাশ জনেই হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর কথাবার্তা সবকিছুই একার মন যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বিশেষ করে খালেক সাহেবের। তনুকে বাঁচানোর কারণে তিনি যে উল্টো প্রশ্নের মুখে পড়ে যাবেন সেটা খালেক সাহেব কখনো ভাবতেও পারেনি। তনুর প্রশ্নের প্রত্যুত্তরে কি জবাব দিবেন খালেক সাহেব সেটা বুঝে উঠতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে খালেক সাহেব। সেই সঙ্গে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ খালেক সাহেবের মুখে তালা লাগিয়ে দিয়েছে। বোবার মতন অদ্ভুত দৃষ্টিত একার তনুর দিকে তাকিয়ে আছে খালেক সাহেব। অপরদিকে খালেক সাহেবের কাছে কোনো উত্তর না পেয়ে তনু খালেক সাহেবকে আরো রাগান্বিত কণ্ঠে বলেন, কি হলো, কোনো উত্তর দিচ্ছেন না কেন খালেক সাহেব? আপনি কোন সাহসে ওর কলারে হাত দিয়েছেন, উত্তর দিন। খালেক সাহেব এবার মুখ খুলে উত্তর দেয়, ম্যাডাম, আমি কেবিনের দরজা খোলা মাত্রই দেখতে পেলাম এই বেয়াদবটা জোরপূর্বক আপনাকে জড়িয়ে ধরে অশ্লীলতা করার চেষ্টা করছিল। তাই আমি ওর শার্টের কলার চেপে ধরেছি।
সে আমার সাথে অশ্লীলতা করলে তাতে আপনার সমস্যা কোথায়? ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, তবে আপনি আমার অফিসের ম্যাডাম, আপনার বিপদ হলে এগিয়ে আসা আমার দায়িত্ব। আচ্ছা মানন মা আপন, হ্রস্বইকার আমাকে বাঁচাতে এসেছেন, কিন্তু আপনাকে কে বলেছে সে আমার সাথে জোরপূর্বক অশ্লীলতা করছিল বা জোরপূর্বক আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল? ম্যাডাম, কেউ বলেনি, তবে আমি নিজেই তো দেখতে পেলাম সে আপনার সাথে অশ্লীলতা করতে চেষ্টা করছিল, তাই তো তার সাথে এমনটা করেছি। আপনার দেখার গোষ্ঠীমা রিক, সে আমার সাথে যাই করবে করুক, কিন্তু আপনার কোনো রাইট নেই ওর গায়ে হাত দেওয়ার। ম্যাডাম, আপনার কথার মানেটা আমি বুঝে উঠতে পারছি না। দোষ করল সে, আর আমি আপনাকে বাঁচালাম। আপনি কথা শোনালে তো তাকে শোনানো উচিত, কিন্তু আপনি তা না করে উল্টো আমায় কেন কথা শোনাচ্ছেন? আমি তো কোনো দোষ করিনি ম্যাডাম, দোষ তো সে করেছে, আর আমি তো আপনার উপকার করেছি। খালেক সাহেব নিজের লিমিটে থাকেন, আপনাকে কেউ বলেনি আমার উপকার করার জন্য, আর না আমি চেঁচিয়ে কারোর কাছে কোনো সাহায্য চেয়েছি। সে আমার সাথে যা ইচ্ছে হয়েছে করেছে, আর ভবিষ্যতে যা ইচ্ছে হবে তাই করবে। তার ইচ্ছে হলে সে 1000 বার আমায় জড়িয়ে ধরবে, তার ইচ্ছে হলে সে 1000 বার আমার গায়ে হাত দিবে, তার ইচ্ছে হলে সে 1000 বার আমার সাথে জোরাজুরি করবে, তার ইচ্ছে হলে সে 1000 বার আমার সাথে অসভ্যতা করবে। মোট কথা তার যা ইচ্ছে হবে সে আমার সাথে করবে, কিন্তু আপনার তো কোনো অধিকার নাই তার ইচ্ছার মাঝে এসে বাধা হয়ে দাঁড়ানোর। কারণ হি ইজ মাই হাজব্যান্ড, তার পুরোপুরি অধিকার আছে আমার শরীরে স্পর্শ করা। কিন্তু আপনি কোন অধিকারে আকাশের শার্টের কলার চেপে ধরেছেন, তাও আবার আমার চোখের সামনে? খালেক সাহেব তনুর কথা শুনে পুরো আবুল হয়ে যায়। তনুর কথা শুনে প্রথমে কি অবাক হয়েছে, তার চাইতে 3 গুণ বেশি অবাক হয়েছে একার বর্তমানে তনুর মুখে আকাশের সম্পর্কে জানতে পেরে। অফিসের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমানের কর্মচারী যে অফিসের ম্যাডামের স্বামী হতে পারে সেই বিষয়ে খালেক সাহেবের আগে কোনো ধারণাই ছিল না। খালেক শাহ একার পুরোদমে অবাক, শ্বাস প্রশ্বাস উল্টো পাল্টা ভাবে চলতে শুরু করেছে খালেক সাহেবের। বীর বাহাদুর শাস্তিন গিয়ে যে নিজের পায়ে কুড়াল মেরেছে সেটা খালেক সাহেবের এখন বুঝে এসেছে। চাকুরি বাঁচাতে করুণ সুরে তনুকে বলে, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন আমি জানতাম না আকাশ সাহেব আপনার হাজবেন্ড। ম্যাডাম আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, প্লিজ ম্যাডাম এবারের মতন আমায় ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা চাওয়ার হলে আকাশের কাছে চান। আকাশ সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি সত্যিই জানতাম না আপনি ম্যাডামের হাজবেন্ড। আমি ভেবেছি আপনি ম্যাডামের সাথে 2 নম্বরই কিছু করার চেষ্টা করছেন, তাই না বুঝে আপনার শার্টের কলার ধরে ফেলেছি। আকাশ সাহেব আমায় এবারের মতন ক্ষমা করে দিন। আকাশের মুখে কোনো কথাবার্তা নেই, খালেক সাহেবের কথার কোনো উত্তর না দিয়ে ড্যাব ড্যাব করে তনুর দিকে তাকিয়ে আছে সে। খালেক সাহেব আকাশকে কলার চেপে ধরে অপমান করায় তনু যা রিয়াকশন করেছে তা দেখে আকাশ হুঁশজ্ঞান হারিয়ে বসেছে। তনু আকাশের বিষয়টা বুঝতে পেরে খালেক সাহেবকে চলে যেতে বলে। খালেক সাহেব আর 1 সেকেন্ডও দেরি না করে তনুর কথা মতন কেবিন থেকে বেরিয়ে যায়। খালেক সাহেব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর তনু আকাশকে বলে, আপনার আবার কি হলো? আপনি আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে। এত সময় আকাশ স্বাভাবিক অবস্থায় ছিল না। তনুর প্রশ্নে আকাশ স্বাভাবিক হয়, নরম গলায় উল্টো তনুকে প্রশ্ন করে, আচ্ছা তুমি তো আমার উপরে প্রচন্ড রেগেছিলা, একটু আগেই বললা আমাকে তোমার চাই না, আমাকে তোমার আর দরকার ন আকারই, কিন্তু তুমি হুট করে স্বামী ভক্ত হয়ে গেলা কি করে? যেই না খালেক সাহেব আমার কলার চেপে ধরেছে তখনই তুমি রেগেমেগে ফায়ার হয়ে গেলা। কাহিনী কি তনু? কাহিনী কিছুই না, আর না আমি স্বামী ভক্ত। তাহলে একটু আগে আমার কারণে খালেক সাহেবের সাথে রেগে যাওয়া এবং খালেক সাহেবকে আমাদের বিষয়ে যেসব বললা সেসব কি ছিল? আকাশ সাহেব আপনাকে একটা কথা বলি, আমার বলা কথাগুলো সত্যি, আর আমি সেজন্যই কথাগুলো বলেছি। তবে একার রেগে যাওয়ার পিছনে অন্য একটা কারণ আছে। কি কারণ তনু? কারণ হচ্ছে আমাদের মাঝে যেই সমস্যাটা হয়েছে সেটা আমাদের 2 জনের ব্যক্তিগত, কিন্তু তাই বলে যে আমি আপনার মতন মানুষকে সবার সামনে অপমান করব বা সকলের সামনে অপমানিত হতে দিব, এটা তো হতে পারে না। ব্যক্তিগত সমস্যা সেটা ব্যক্তিগতই, এটাকে কেন্দ্র করে আপনার সম্মানে আঘাত করার কোনো প্রশ্নই আসে না। তবে আপনি দেখে হয়তো আমায় অপমান করতে পেরেছিলেন সকলের সামনে, কিন্তু আমার পক্ষে সম্ভব না সেটা করা। তবে হ্যাঁ, আমিও আগের 12 অফিসের সকলের আপনাকে অপমান করেছি, যেটা আমার মস্ত বড় ভুল ছিল। তবে তাই বলে যে প্রতিবার একই ভুল করব সেটা তো হতে পারে না। আমার ভিতরেও হসন্ত যত্ব বলতে কিছু আছে। আমি আগের বার নিজের মনুষ্যত্বকে কাজে না লাগালেও এবার কাজে লাগিয়েছি, আর আপনি আমার সাথে যেটা করেছেন সেটা আমার নিজের কর্মফলের কারণেই হয়েছে। কিন্তু জানেন, আপনাকে আমি অফিসের সকলের সামনে অপমান করলেও আপনার সম্মান ফিরিয়ে দেওয়ার ক্যাপাসিটি হয়তো আমার আছে। আমি অফিসের সকল কর্মচারীকে এক জায়গায় করে যদি বলি আপনি আমার হাজবেন্ড, তাহলে আপনার দিকে হয়তো আর কেউ বাঁকা চোখে তাকানোর সাহস করবে না। আমি না কোনোভাবে আপনার উপর থেকে দাগটা উঠাতে পারবো, কিন্তু আপনি আমায় যেই সকল মানুষের সামনে অপমান করেছেন সেই অপমানের দাগ আমার গা থেকে কখনোই সরবে না। সব সময় আমার গায়ে সেটা লেগে থাকবে, সব সময় আমাকে তাদের সামনে লজ্জায় মাথা নিচু করে থাকতে হবে। আমি আর কখনো তাদের সাথে আগের মতন করে সসম্মানে কথাবার্তা বলতে পারবো না। সেই সঙ্গে আমি তাদের সাথে কথা বলতে গেলেই আমার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করবে। পুনর কথা শুনে আকাশ আবারও রিয়েলাইজ করে সে যেটা করেছে সেটা অনেক বড় ভুল ছিল, তার ওই রকমটা করা কখনোই উচিত হয়নি। হ্যাঁ, তনুও তার গায়ের দাগ লাগিয়েছে, তবে তনু চাইলে সেটা তার গা থেকে সত্যিই তুলেও ফেলতে পারে, কারণ এই অফিসের বস তনু, আর সবাই তনুর কর্মচারী। এছাড়া তনুর কথায় এই অফিসের অনেক কিছুই পরিবর্তন হতে পারে, কিন্তু আকাশ যেটা করেছে সেটাতে করে তনুর গা থেকে কখনোই দাগ যাবে না।
কারণ পার্টিতে যারা ছিল তারা তনুর কর্মচারী নয়, রা ছিল তনুর বিজনেস পার্টনার। আকাশ বুঝতে পারছে না কি করবে, সেই সঙ্গে তনুর মন খারাপ দেখে আকাশের আরও খারাপ লাগছে তনুর জন্য। তনুর মন খারাপ, আকাশ বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না। আকাশ কি করবে ভেবে না পেয়ে আবারও তনুকে জড়িয়ে ধরার পরিকল্পনা করে, কারণ এতে করে হয়তো তনুর মন খারাপটা ভালো হতে পারে। আসলে প্রিয় মানুষটা যতই অভিমান করুক না কেন, ভালোবেসে তাকে একবার বুকে টেনে নিলে অভিমানের মাত্রা অনেকটা কমে যায়। আকাশ নিজের পরিকল্পনা মতন তনুকে আবারও জড়িয়ে ধরার জন্য সামনে এগোয়। তখনই তনু আকাশকে হাত দিয়ে থামিয়ে দেয়, কারণ তনু আকাশের পরিকল্পনা আগেই বুঝে ফেলেছে। তনু আকাশকে হাত দিয়ে থামিয়ে দেওয়ার পর আকাশকে বলে, সাহেব, আমাকে আপনার খেলনার পুতুল বলে মনে হয় তাই না? যখন ইচ্ছে হবে আমার শরীরে কাদা ছুড়বেন, আবার যখন ইচ্ছে হবে আমার এই কাদা মাখা শরীরটাকে নিজের কাছে টেনে নেবেন। দেখুন, এসব বন্ধ করুন, আমার এসব আর ভালো লাগছে না। আপনি প্লিজ নিজের কাজে গিয়ে মন দিন, তাতেই আমার কিছুটা স্বস্তি ফিল হবে। অতিরিক্ত কিছু করার কোনো প্রয়োজন নেই, প্লিজ এবার আপনি যান। আকাশ তনুর কথা শুনে সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে যায়। মনটা তারও ভীষণ খারাপ, চেহারা মলিন করে চেয়ারের উপরে বসে শান্ত মাথায় ভাবতে থাকে কিভাবে সবকিছু আবার আগের মতো করা যায়। ভাবতে ভাবতে অনেকক্ষণ পর আকাশের মাথায় একটা বুদ্ধি আসুক। আকাশ ঠিক করে বুদ্ধিটা সে কাজে খাটাবে, তবে সেটা এখন নয়, সঠিক সময়ে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। অফিসে লাঞ্চ ব্রেক দেয়। আকাশ নিজের ডেস্কে বসে আসে আর তনুকে নিয়ে ভাবছে কখন তনু তাকে ডাকবে, না হয় তনু খাও আর জন্য কেবিন থেকে বের হবে আর সে তনুকে এক নজর দেখবে। কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, তনু আকাশকে ডাকে না এবং সে নিজেও কেবিন থেকে বের হয় না। আকাশ বুঝতে পারে তনুর হয়তো মন ভীষণ খারাপ। আকাশ ডেস্ক থেকে উঠেই সোজা ক্যান্টিনে চলে যায়। এরপর ক্যান্টিন থেকে নিজের টাকায় তনুর জন্য এক প্যাকেট খাবার কিনে তনুর কেবিনে যায়। কেবিনে গিয়ে দেখে তনু ডেস্কের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আকাশ কেবিনে ঢুকে তনুকে ঘুমিয়ে থাকতে দেয়। খেয়ে খাবারের প্যাকেটটা ডেস্কের এক পাশে রেখে তনুর মাথায় আলতো করে হাত দিয়ে তনুকে ডেকে বলে, তনু, লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি উঠে ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে নাও। তনু ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আকাশকে বলে, আমি কি আপনাকে বলেছি আমার জন্য খাবার আনতে? না বলনি, তাহলে কেন এনেছেন? এমনিতেই, দেখুন আমি বাচ্চা নই, আমাকে এক্সট্রা কেয়ার দেখাতে আসবেন না। আকার অনুগ্রহ করে খাবারগুলো নিয়ে গিয়ে নিজেই গিলে খান। তনুর কথায় আকাশের চরম মন খারাপ হয়, তবে আকাশ সেটা প্রকাশ করে না। তনুর কথায় চুপ করে খাবারের প্যাকেটটা ডেস্ক থেকে উঠিয়ে নিয়ে চলে আসতে ধরে। এমন সময় পিছন থেকে তনু আকাশকে ডেকে বলে, আচ্ছা শুনেন, খাবারগুলা যেহেতু কষ্ট করে এনেছেন তাহলে আর দ্বিতীয়বার কষ্ট করে নিয়ে যেতে হবে না, ডেস্কের উপরেই আবার রেখে যান, আমি খেয়ে নিবনে। আর এই যে নিন খাবারের টাকা। তনু ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ডেস্কের উপরে রাখে। আকাশ তনুর কথা অনুযায়ী ডেস্কের উপরে খাবারটা রাখে, তবে যখন টাকা নেওয়ার পালা আসে তখন সে তনুকে বলে, তনু, টাকাটা না নিলে হয় না। আকাশ সাহেব, ফ্রিতে খাওয়ার স্বভাব আমার খুব কম, তার উপরে আপনার পকেটের টাকা অপচয় করে খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, টাকাটা নিন। আর আপনি দুপুরের খাবার খেয়েছেন? আকাশ তনুকে খেয়েছে বলে মিথ্যা জবাব দেয়। সত্যিকার তো হসন্ত বে আকাশ কিছুই খায়নি। আসলে আকাশের কেন জানি কিছু ইচ্ছে করছে না, তাই সে কোনো কিছুই খায়নি। ক্যান্টিন থেকে তনুর জন্য খাবার নিয়ে সোজা ফিরে এসেছে, তবে কোনো একটা অজানা কারণে আকাশ তনুকে মিথ্যা বলে ডেস্কের উপরে খাবারটা রেখে তনুর দেওয়া টাকাটা নিয়ে এসে চলে আসে। দেখতে দেখতে বিকাল হয়, অফিস ছুটি হয়ে গিয়েছে। সবাই অফিস শেষ করে যে যার মতন বাড়ি চলে যাচ্ছে। আকাশও অফিস ছুটি হওয়ায় চলে যায়। পরের দিন যথারীতি আকাশ অফিসে চলে আসে। অফিস শুরু হয়ে গেছে, তনুও অফিসে চলে এসেছে। অফিস শুরু হওয়ার ঘন্টা খানিক পর তনুর কাছে একটা ফোন আসে। তনু ফোনটা রিসিভ করে। অপর পাশের মানুষটা তনু ফোন রিসিভ করার পর যা বলে তা শুনে তনু পুরোদমে চমকে ওঠে।